আপনি যখন ক্লাস 1 এ যাত্রা শুরু করেছিলেন, আপনাকে মনে রাখতে হবে 26 লক্ষ স্টুডেন্ট আপনার সাথে আপনার মতো করে আপনার বাবার হাত ধরে মায়ের হাত ধরে যেভাবে স্কুলে গিয়েছিলেন, এভাবে 26 লক্ষ স্টুডেন্ট ক্লাস 1 এ যাত্রা শুরু করেছিল। কিন্তু হাঁটি হাঁটি পা করতে করতে ক্লাস 9 এ এসে যখন রেজিস্ট্রেশন করে, তখন সেখান থেকে অধিকাংশই হারিয়ে যায়। 19 লক্ষ স্টুডেন্ট সব মিলে হয়তো এসএসসি তে পাস করে। তার মানে এই জার্নিতে আসতে গিয়ে ক্লাস 9, 10 পর্যন্ত সেখানে একটা বিশাল অংশ হারিয়ে যায়। অর্থাৎ এই বছরও দেখলাম এসএসসি তে 13 লক্ষ স্টুডেন্ট পাস করেছে। তার মানে 50% স্টুডেন্ট এসএসসি পর্যন্ত আসতে গিয়ে ঝরে পড়ে যায়। আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, কিছুদিন আগে রেজাল্ট দিল, সেখানে 7 লক্ষ স্টুডেন্ট পাস করেছে। ওয়ান অ্যান এভারেজ রেজাল্টগুলো বাংলাদেশের এমনই হয়। তার মানে 26-27 লক্ষ যাত্রা শুরু করে এইচএসসি পর্যন্ত উঠতে গিয়ে 20 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গিয়েছে। 7 লক্ষ স্টুডেন্ট সার্ভাইভ করে অনার্স কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায় বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। ইউ আর ওয়ান অফ দেম। সো আপনি যেহেতু এই জার্নিতে অন্যের তুলনায় একটু এগিয়ে এই পর্যন্ত এসেছেন, সোসাইটির কন্ট্রিবিউশনের কথা আপনার মনে রাখতে হবে। আপনার সামনের জার্নির ক্ষেত্রে প্রতিকূলতা কি, এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। বোধ করি ইসলামী ছাত্র শিবির তার ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামগুলো অত্যাধিক জৌলসপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, নাচ গান দিয়ে পরিপূর্ণ করে আপনাদের সামনে উপস্থাপন না করে, ইসলামী ছাত্র শিবির মনে করে একটা সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন কখনো বিনোদন, চিত্ত বিনোদনের মধ্য দিয়ে হয় না। এটা পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা অনুষঙ্গ। কিন্তু এই পৃথিবীর সমাজকে পরিবর্তন করতে গেলে একটা জাতির মনস্তত্ত্ব, জাতির স্কিল এবং ইফিসিয়েন্সি ডেভেলপ করার কোনো বিকল্প নাই। এটাকেই আমরা ফোকাসিং দিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীনবরণ একসাথে সাজানোর জন্য চেষ্টা করছি।